স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সকলে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, তাকাও তাহলে একবার কোশ্চেনের দিকে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে একবার দেখো, যে তোমাদের দেওয়া আছে which of the one of the following has maximum number of atoms? একটা কথা স্যার বলো, একটা হবে। বলো। একটা হবে তো। দাঁড়াও, অ্যান্সারটা দেখে বলছি আমি তোমাকে। সবারই কি এ হয়েছে যারা সলভ করেছো? স্যার ডি হবে তো। কারো ডি হয়েছে বলছো, কারো এ হয়েছে বলছো। ডি হয়েছে। বেশ, 10-এরটা অ্যান্সার হবে ডি এরটা। কি অ্যান্সার হবে বললাম? 10-এরটা ডি। একবার দেখে নাও, আমি তোমাকে সম্ভবত আগেও বলেছিলাম, এখনো বলে দিচ্ছি। তোমাকে বলেছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস চেয়েছে। অ্যাটমস বার করতে গেলে আমাকে আগে মলিকুল বার করতে হবে, তার আগে মোল বার করতে হবে। একটু যদি প্রশ্নের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে যে সবগুলোতেই মাস দেওয়া আছে, কিন্তু স্পিসিসটা আলাদা। দেখে নাও একবার একটা জিনিস, সিলভার সিলভার যদি 1 গ্রাম দেয়া থাকে তাহলে এর মোল কত হবে? দেখো, সাপ্লাইড ওয়েটকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 108 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে বেরিয়ে গেল মোল। তাকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করো, বেরিয়ে গেল মলিকুল। আর একটা এজি বলতে সেখানে একটাই অ্যাটম থাকে, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, হয়ে গেল ওর অ্যাটম সংখ্যা। 1 গ্রাম ম্যাগনেসিয়াম মানে কি 1/24 ইন্টু Na ইন্টু 1। 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম, আর অক্সিজেনের মাস কত হয়? এক একটা অক্সিজেনে 16 করে O2 লেখা আছে, তাহলে কি হবে? এটা আমাদের 32 হবে, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, ইন্টু এক একটা অক্সিজেন মলিকুলে দুটো করে অ্যাটম থাকে, দেখো O2 লেখা আছে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আর লাস্টে আছে 1 গ্রাম লিথিয়াম মানে 1/7, তাহলে মোল বেরোলো, তারপরে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই বাই 1, ব্যাস হয়ে গেল অ্যাটম। তাহলে তুমি বুঝতে পারছো যে যেটাতে সবচেয়ে ছোট ডিজিট দিয়ে ডিভাইড করা হবে সেটার ভ্যালু সবচেয়ে ম্যাক্সিমাম হবে। দেখো এখানে 108 আছে, তাহলে এটা অপশন কাটা। এখানে 24 আছে, এটাও কম আছে। দেখো 2 দিয়ে কাটলে কত হয়? এটা 16 হয়, তাহলে Na/16 এটাও কমে যাচ্ছে। কিন্তু Na/7 দেওয়া আছে যেটা, সেটাতে দেখো 7 দিয়ে ডিভাইড করছে, মানে কি ভাগফলটা বেশি হবে। তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে সকলে? হ্যাঁ স্যার। কে বুঝতে পারোনি? কারো সমস্যা কোনো? না স্যার। ওকে, এ কে করেছিলে? সায়ন্তী? পরমাণুগুলো আসে। হ্যাঁ স্যার, হচ্ছে আগের দিন ওটা মলিকিউলস এর বলেছিলেন, হুম, ওই জন্য ভাবলাম আমি 1 × 108 ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক নাম্বারটা হবে। কেউ একজন জিজ্ঞাসা করলো মনে হয় মাঝখান থেকে ফর্মুলাগুলো কি হবে। আমি আগের দিনে ক্লাসেও করেছিলাম, প্রথমে পড়ানোর সময়ও বলেছিলাম, আমি এখনো আবার বলে দিচ্ছি একবার, ঠিক আছে? এরপরে আর তোমরা পরীক্ষার হলে আর পারবে না করতে গিয়ে, যদি এখন থেকে না তুলতে থাকো। আমি বলেছিলাম তোমাকে প্রশ্নে একটা সাপ্লাইড ডেটা দেয়া থাকবে, সাপ্লাইড অর গিভেন ডেটা দেয়া থাকবে। এটাকে প্রথম আমি কনভার্ট করব মোলে, মোলকে আমি কনভার্ট করব মলিকুলসে। এবার মলিকুলস থেকে আমার অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি সেখান থেকে অনেক কিছু ক্যালকুলেট করতে পারি। আমি যেমন মলিকুলস থেকে প্রথম আমরা বার করতে পারি অ্যাটমস, দেন পারি আয়নস। আয়নস মানে আমাদের ক্যাটায়ন্সও পারি, আবার অ্যানায়ন্সও পারি,
তারপরে আমরা ইলেকট্রনস ক্যালকুলেট করতে পারি, আমরা নিউট্রনস ক্যালকুলেট করতে পারি। যা যা বলুক আমি সব মলিকুলস থেকে আসবো। মোল থেকে মলিকুলে কনভার্ট করাটা অনেক ইজি। কিভাবে করতে হয় না, একে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই মলিকুলে কনভার্ট হয়ে যায়। কিন্তু সাপ্লাই ডেটাকে মোলে কনভার্ট করতে গেলে 3টে ফর্মুলা আমি বলেছিলাম, যেরকম ডেটা থাকবে তার সেরকম ভাবে করে দেবে। আমাকে যদি কোনো সময় নাম্বার অফ মোল ক্যালকুলেট করতে হয়, তার জন্য তোমাকে বলেছিলাম আমি সাপ্লাইড অর গিভেন মাস। এবার এই গিভেনটা যদি মলিকুল হয় তাহলে তার ক্ষেত্রে ডিভাইডেড বাই মলিকুলার মাস হয়ে যাবে। যদি সেটা অ্যাটম হয় তাহলে গিভেন মাসকে আমি অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করব। যদি ডেটাটা আমাদের ভলিউম দেয় তাকে আমি 22.4 দিয়ে ডিভাইড করব। আর যদি ডেটাটা যদি মলিকুলস দেয় or atoms দেয়, ions দেয়, তাকে আমি 6.022 ইন্টু 10⁻20 অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করব। তুমি এই কোশ্চেনটাই দেখেছিলে। তুমি এই কোশ্চেনটা কি দেখলে? 1 গ্রাম সিলভার, 1 গ্রাম ম্যাগনেসিয়াম, 1 গ্রাম অক্সিজেন আর 1 গ্রাম লিথিয়াম। দেখো তাহলে তোমাকে দেয়া আছে এখানটা করে যে 1 গ্রাম এজি, এখানে তোমাকে অ্যাটম বার করতে বলেছে। তাহলে সাপ্লাই, তাহলে এখানে আমাকে যদি অ্যাটম বার করতে হয় তাহলে সাপ্লাইড ওয়েট দেওয়া আছে 1 গ্রাম, তার মলিকুলার ওয়েট দেওয়া আছে দেখো, মানে অ্যাটমিক মাস দেওয়া আছে 108, তাহলে মোল বেরিয়ে গেল। তারপরে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, মলিকুল বেরিয়ে গেল। আর একটা এজিতে একটাই অ্যাটম থাকে, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে বেরিয়ে যাচ্ছে আমাদের Na/108। তারপরে তোমার দেওয়া আছে 1 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে সেক্ষেত্রেও নাম্বার অফ অ্যাটমস বেরোবে 1 গ্রাম, এটা সাপ্লাইড মাস, তাকে তার অ্যাটমিক মাস 24 দিয়ে ডিভাইড করলে মোল বেরিয়ে যাচ্ছে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে মলিকুল বেরোচ্ছে। আর একটা ম্যাগনেসিয়াম একটাই অ্যাটম থাকে, তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে কত না Na/24। তারপরে দিয়ে তোমরা দিয়েছিল 1 গ্রাম অক্সিজেন, তাহলে 1 গ্রাম অক্সিজেনের জন্য অ্যাটমস কত হবে? দেখো এটা অক্সিজেন দিয়েছে মানে একটা মলিকুল দিয়ে দিল, তাহলে এটা কত হবে 2 × 16 এর মাস, তাকে অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করে মলিকুল বেরোলো। এবার তাকিয়ে দেখে নাও একবার, একটা অক্সিজেনে কটা অ্যাটমস থাকে? 2টো অ্যাটমস থাকে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এই দুই কেটে যাচ্ছে, থাকলো পড়ে Na/16। আর লাস্টে ছিল 1 গ্রাম লিথিয়াম, তাহলে এর ক্ষেত্রে কত হবে? লিথিয়ামের মাস হচ্ছে 7 × Na × লিথিয়াম একটাই অ্যাটম থাকে এখানে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে Na/7। তাহলে তুমি বুঝতেই পারছো, যদি আমাকে কোনো সময় বলে যে এটাকে আমাদের অর্ডারেও সাজাতে বলতে পারতো নাম্বার অফ অ্যাটমসের, নাম্বার অফ অ্যাটম সবচেয়ে বেশি কার হলো 1 গ্রাম লিথিয়াম, তারপরে কার হবে দেখো তো একবার দেখি, তারপর হচ্ছে গিয়ে 1 গ্রাম অক্সিজেন, তারপর হচ্ছে 1 গ্রাম ম্যাগনেসিয়াম, আর লাস্ট হচ্ছে 1 গ্রাম সিলভার। যেটা সবচেয়ে বড় ডিজিট দিয়ে ডিভাইড করা আছে, তাই ওর ভ্যালুটা সবচেয়ে কম হবে। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। যে প্রশ্ন করেছিল আমাকে তাকে আমি জিজ্ঞাসা করছি, অর্পণ ক্লিয়ার হয়েছে? বিমল বুঝতে পেরেছো? বেশ। সৈকত ক্লিয়ার? সায়ন্তী বুঝে গেছে পুরোটা? স্নেহা? স্বস্তিকা বুঝতে পেরেছো? সায়ন্তিকা? হ্যাঁ স্যার, আমি এইভাবে করেছিলাম। বেশ, ঠিক আছে, চলো
তারপরে নেক্সট কোশ্চেন দেখি আমরা। আমাদের 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে তোমাকে, এইরকম করে 4-5টা কোশ্চেন হয়ে যাবে। দেখো এবার আমাদের সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে, হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস, মানে একটা মলিকুলস চেয়ে বসেছে। তাহলে তুমি একটা কথা বলো, অপশন এতে মলিকুলস কত হবে? অপশন এতে 44 গ্রাম দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাসও 44 হয়, ইন্টু অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে মলিকুলস বেরিয়ে যাচ্ছে। দেখো মলিকুলস বেরোলো Na মানে 6.022 ইন্টু 10⁻23। আর বি দেখো দিয়ে আছে 48 গ্রাম O3। বেশ, 48 গ্রাম O3 মানে ও কিন্তু কত করে, ও হচ্ছে 16 করে, O3 মানে 3 ইন্টু 16, তাহলে মোল বেরোলো, তাকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করে দাও, তাহলে এটা তো মলিকুল বেরোলো Na। তারপর তোমার দেখা যাচ্ছে 8 গ্রাম H2, তার মানে 8/2, এটা মোল বেরোলো, তার সঙ্গে Na করে দাও, তাহলে কত বেরিয়ে যাচ্ছে 4Na। আর 64 গ্রাম SO2, SO2 মাস বার করে দেখবে 64ই হয়, ইন্টু Na, তাহলে এটাও থাকছে Na। তাহলে তাকিয়ে দেখে নাও একবার যে এক্ষেত্রে কিন্তু 4Na এটা সবচেয়ে বেশি, তাহলে অপশন সিটা অ্যান্সার। বলো কেউ বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো এটা? তোমার ক্লাস করার খুব প্রয়োজন আছে বাবা, খুব অবস্থা খারাপ। না না, অবস্থা খারাপ, যেটা বলছি সেটা শোনো একবার। মানে আমি এইটাই তো বলে এলাম, এই জিনিসটাই তো আগেরটা আরেক স্টেপ এগিয়ে গেছিলাম। এখানে তোমাকে চেয়েছে যে মলিকুলসটা, মানে আমাকে ডেটা দেওয়া আছে এই জায়গায়, যেতে হবে এই জায়গায়, শুধু মাঝখানে মোলটা ক্যালকুলেট করে দিতে হবে, তার সঙ্গে এনে দিয়ে মাল্টিপ্লাই করলেই গল্প বেরিয়ে যাবে। আর মোল বার করা কনসেপ্ট এখানে বলাই আছে 3টে ফর্মুলা, তাহলেই তো হয়ে যাচ্ছে। এবার তুমি এটা ভাবছো না, সেই জন্য সমস্যা হচ্ছে। একটু ভেবে দেখো, ক্যালকুলেশন হয়ে যাবে। আমি যদিও বলে দিচ্ছি, আমার কাজ আমি করে দিচ্ছি। প্রথম ডেটা কি ছিল বলো দেখি একবার। 44 গ্রাম 44 গ্রাম CO2 তোমাকে জানতে চেয়েছে, নাম্বার অফ মলিকুলস জানতে চেয়েছে। নাম্বার অফ মলিকুলস বার করতে গেলে আমি বলেছিলাম মোলকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দেবে। তাহলে 44 গ্রাম দিয়ে আছে, কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট কত হয়, কার্বনের 12, অক্সিজেন দুটো আছে, এক একটার মাস 16 করে, তাহলে 44ই হয়ে যায়। তাহলে ডিভাইডেড বাই 44 মোল বেরিয়ে গেল, তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল। তুমি লিখতেই পারো 6.022 ইন্টু 10⁻23, কিন্তু মাথায় রাখবে ওটা অনেক সময় লেগে যাবে, টাইম কনজিউম করে নেবে। 44-এর পর আমাদের কি ছিল দেখো একবার, 48 গ্রাম O3। সেকেন্ড ছিল আমাদের 48 গ্রাম O3। এই ডেটার জন্য আমাকে এর জন্য বার করতে হবে নাম্বার অফ মলিকুলস। 48 গ্রাম দেওয়া আছে, O3 3টে অক্সিজেন আছে, এই দেখো 3টে অক্সিজেন, এক একটা মাস 16 করে, তাহলে মোল বেরিয়ে গেল, তাকে অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 16 3 48, এখানে 3 মাল্টিপ্লাই কেটে যাও, তাহলে হয়ে যাচ্ছে Na হয়ে যাচ্ছে। দেন আমাদের ডেটা ছিল 8 গ্রাম হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে মলিকুলার মাস কত হয়? হাইড্রোজেনের তুমি জানো যে হাইড্রোজেনের ক্ষেত্রে মলিকুলার ওয়েট হবে, দুটো অ্যাটম রয়েছে, এক একটার 1.008। আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে শুধুমাত্র 1 নিয়ে নিই। তাহলে ছিল আমাদের কত ডেটা, 8 গ্রাম, তাকে 2 দিয়ে ডিভাইড করলি মোল বেরিয়ে গেল, তাকে অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কেটে গেলে হয়েছে। আমি শর্টকাট শেখাচ্ছি ডিরেক্টলি একদম পুরো, আমি ইউনিটারি মেথড করছি না। ইউনিটারি মেথড তাহলে কি হবে, তুমি লিখবে যে 2 গ্রাম অফ হাইড্রোজেন সমান সমান 1 মোল অফ হাইড্রোজেন, তাহলে 1 গ্রাম অফ হাইড্রোজেন সমান 1/2 মোল। আর তোমাকে কোশ্চেনে দেওয়া আছে 8 গ্রাম অফ হাইড্রোজেন সমান 1 ইন্টু 8/2 মোল, এটা কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 4 মোল। আমাদেরও তো 4 মোলই বেরিয়েছিল, দেখো 4 বেরিয়েছে, তাকে অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করো। তারপরে তুমি কি লিখবে আবার, তুমি লিখবে 1 মোল অফ হাইড্রোজেন contains 6.022 10⁻23 molecules, তাহলে 4 মোল কত কন্টেন করবে, 4 ইন্টু 6.022 10⁻23, মানে আমি 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার বলেছিলাম, এটাই তো আমাদের বেরোলো। আর একটা ডেটা ছিল লাস্টে 64 গ্রাম, আর একটা ডেটা বেরিয়েছিল আমাদের 64 গ্রাম SO2। তাহলে এর ক্ষেত্রে নাম্বার অফ মোলস কত বেরোবে, 64, সালফারের 32, অক্সিজেন 2 ইন্টু 16, এত মোল বেরোলো, তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করো, মলিকুল বেরিয়ে যাবে। তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে 64/64 ইন্টু Na,
তাহলে বেরিয়ে যাচ্ছে এনএ। তাহলে দেখে নাও এটা এনএ হলো, প্রথম দুটো এনএ হয়েছে, তাহলে সবচেয়ে বেশি সংখ্যক মলিকুল জানতে চেয়েছে আমাকে, তাহলে সবচেয়ে বেশি সংখ্যক মলিকুল কোথায় থাকবে তাহলে এই যে 4 এনএ, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার। অর্পণ প্রশ্ন করেছিল সম্ভবত, বোঝা গেছে? হ্যাঁ বেশ, তারপরে কোশ্চেন দেখো কি ছিল, 3 নম্বর কোশ্চেন, যে দ্য নাম্বার অফ অ্যাটমস চেয়েছে, কিন্তু কোথায় না 4.25 গ্রাম অফ অ্যামোনিয়া। তাহলে তুমি দেখো একবার, তোমাকে চেয়েছে 4.2 গ্রাম অফ অ্যামোনিয়াতে নাম্বার অফ অ্যাটমস কত, তুমি নিজেই বলো একবার। স্যার অ্যাভোগাড্রো সংখ্যক কত? হ্যাঁ দেখি একবার, অ্যামোনিয়ার মলিকুলার মাস বা ওয়েট কত? একটা নাইট্রোজেনের মাস 14, তিনটে হাইড্রোজেন 1 করে, তাহলে হয়েছে 17। তাহলে নাম্বার অফ অ্যাটমস যখন বার করব, আমাদের সাপ্লাইড ডেটা আছে 4.25/17, মোলে কনভার্ট হয়ে গেল, তাকে এনএ দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে মলিকুল হয়ে গেল। এবার তাকিয়ে দেখো একবার, NH3 একটা মলিকুলে কটা অ্যাটম আছে? দেখো NH3-তে একটা মলিকুলে অ্যাটমস আছে, নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টে, তাহলে মোট 4টে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা কাটলে 4 হয়ে যায়, 4 4 কেটে যায়, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক মানে অ্যান্সার আসবে 6.022 10⁻23। এবার দেখো কোন অপশন ম্যাচ করছে, সেটা আমাদের অ্যান্সার, মানে লাস্ট অপশন অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। প্রশ্ন না পারলে আমি বকতেই পারি, কিন্তু এটা নয় যে তোমাদের ডাউট থাকলে জিজ্ঞাসা করবে না। যদি কোনো ডাউট থাকে, অর্পণ, সৈকত, সবাইকেই বলছি আমি, যারা যারা চুপচাপ ঘাপটি মেরে বসে আছে যে আমি পারি না অথচ স্যারকে জিজ্ঞাসা করবো না, তাদেরকে বলছি যে প্রশ্ন জিজ্ঞাসা করে নাও। না না স্যার, হয়ে গেছে কোশ্চেনগুলো, পেরেছে এগুলো। কারো আছে এই পাঁচেরটা আগের দিন, 5-এরটা আগের দিন করেছিলাম? হ্যাঁ আগের দিন করিয়েছিলেন, ওটা ডেটাটা ভুল আছে বলছিলেন, আবার ডেটাটা সেই মানে একই ভুল দিয়েছেন। একে দিয়েছি না ভুল? হ্যাঁ স্যার, ওটা 20 হবে তো, 10⁻20। বেশ, তাহলে একটা কাজ করি, 20 দিয়েই করে নি, আমি আজকেও মনে হয় ভুল দেখেছি তাহলে। ওকে বেশ, আমরা এবার 4-এরটা করে নিই আগে। দেখো নাম্বার অফ অক্সিজেন অ্যাটম চেয়েছে, একটুখানি আগেরটা থেকে ডিফারেন্ট আছে। নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস ইন 4.4 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে একটা কথা বলো আমাকে একবার, যে তোমাকে চেয়েছে নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস, চারেরটা নাম্বার অফ ও অ্যাটমস ইন 4.4 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। এটাই তো কোশ্চেন ছিল আমাদের। হ্যাঁ স্যার। দেখো তাহলে একবার, তোমার সাপ্লাইড ডেটা আছে 4.4 গ্রাম, ভদ্রলোকের নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে মাস হচ্ছে 44, তাকে অ্যাভোগাড্রো দিয়ে গুণ করো, এই মলিকুল বেরিয়ে গেল। এবার দেখো একটা কার্বন ডাইঅক্সাইডে কটা অক্সিজেন আছে? দুটো। আগেরটা টোটাল চেয়েছিল, তাই কার্বন একটা, অক্সিজেন দুটো, মোট 3টে হতো। যদি NH3 আমরা 4টে করলাম, এখানেও 3টে হতো যদি টোটাল বলছি, যেহেতু স্পেসিফিকলি আমাকে অক্সিজেন জিজ্ঞাসা করেছে, তাই আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। পয়েন্ট তুললে কত চলে আসে? 10 চলে আসে। 2 দিয়ে ডিভাইড করলে 5 হয়, 12 × 10⁻22 বাই 5 করে দাও, তাহলে কত হচ্ছে দেখো তো, 1.2044 ইন্টু 10⁻23। এবার তোমাদের এই অপশনে আছে কিছু? এটা স্যার 12 × 10⁻22 আছে। এটাও তো আছে, দেখো তো একবার, এই দেখো 1.2 ইন্টু 10⁻। অপশন এতে আছে তো? না স্যার, আমি যেটা বলছি নেই, আমি ওটা বের করেছিলাম, সরি স্যার। ঠিক আছে, এটা অপশন এ অ্যান্সার হবে। ঠিক আছে, 4-এরটা দেখবে একবার, এক্সাক্ট ডেটা যদি না মেলে তাহলে পয়েন্টটাকে এদিক ওদিক করবে, দেখবে ঠিক একদম 10 টু দি পাওয়ার মিলে যাবে, অসুবিধা নেই কিছু।
5 কোশ্চেন দেখো, বলছে যে 6.02 molecules of urea are present in 100 ml solution. The concentration of solution দেখো দেয়া আছে m এ দেয়া আছে, এই যে ক্যাপিটাল M মানে কি মোলারিটি, মোলারিটি মানে কি মোল পার লিটার। তাহলে আমাকে এই মলিকুলসটাকে আগে মোলে কনভার্ট করতে হবে, আর 100 ml কে লিটারে কনভার্ট করতে গেলে আমাকে 1000 ml নিয়ে যেতে হবে, আর কোনো কাজ নেই আমাদেরকে। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ স্যার। তাহলে এক কাজ করি, আমাকে দেয়া আছে 5 কোশ্চেন 6.022 ইন্টু 10⁻23 মলিকুলস অফ ইউরিয়া। কিসের মলিকুলস থেকে লাভ নেই, তোমাকে কিসে কনভার্ট করতে হবে, মোলে কনভার্ট করতে হবে। তাহলে কাজ করো, যে সাপ্লাই ডেটাটা দেয়া আছে, এক্ষেত্রে ডেটাটা দেয়া আছে, তাকে তুমি এক কাজ করো, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ডিভাইড করে দাও। এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে 10⁻³ মোল। তুমি দেখো 100 ml সলিউশনে ছিল 10⁻³ মোল ইউরিয়া, তাহলে 1 ml কত হবে 10⁻³ বাই 100, 100 মানে স্কোয়ার, আর তোমাকে বার করতে হবে 1 লিটার অর 1000 ml কত হবে। তাহলে কাজ করো, 10⁻³ ছিল, 1000 মানে 10⁻³ বাই 10⁻², তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে দেখো তো একবার, দাঁড়াচ্ছে উপরটা তো কেটে যাচ্ছে, তাহলে 1/100 মানে 0.01 মোল। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে 0.01 এত মোল পার লিটার, অর লিখতে পারো 0.01 মোলার। অপশন আছে কোনোটা? হ্যাঁ স্যার আছে। এই লাস্ট অপশন কারেক্ট অ্যান্সার 0.01 মোলার। আর স্যার যেটা ভ্যালু ছিল তাতে অ্যান্সার মিলছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি সেম ভুলই করেছি মনে হচ্ছে। আবার কারো সমস্যা এইটুকুতে? সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার ওকে, 6 দেখো কি লিখেছে একবার। 6 একটা লিমিটিং রিএজেন্টের কনসেপ্ট আছে। এই অঙ্কটা কেউ কি পেরেছো? স্যার 0.28 গ্রাম অতি হবে। 1 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়ে অঙ্কটা ছিল না? হ্যাঁ স্যার। এটা অ্যান্সার হচ্ছে এরটা ম্যাগনেসিয়াম 0.16 গ্রাম। স্যার ম্যাগনেসিয়ামই পড়ে থাকার কথা, কারণ হচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম লাগছে, 1 মোল হচ্ছে অক্সিজেনের জন্য, কিন্তু আমার ভ্যালুটা করা ছিল 0.06, ওই জন্য আমি একটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা দেখি করে একবার। এটা কিন্তু লিমিটিং রিএজেন্টের কনসেপ্ট, একটু 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 লেভেল হাই প্রশ্ন এটা একটুখানি। আগে আমরা দেখি ব্যাপারটাকে কি, তারপরে যাবো আমরা। বলছে তোমাকে ম্যাগনেসিয়াম ইজ বার্নড উইথ অক্সিজেন ইন এ ক্লোজড ভেসেল, তার মানে কিচ্ছু বেরিয়ে যায়নি, কিন্তু ক্লোজড ভেসেল বলেছে। হুইচ রিয়াক্ট্যান্ট মানে মানে ম্যাগনেসিয়াম না অক্সিজেন, কোনটা লেফট ইন এক্সেস, কোনটা পড়ে থাকবে আর কতটা পড়ে থাকবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে একটা কাজ করি আগে আমরা, ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন করাও, তাহলে কি হয় বলো তো, 2 mgO ব্যালেন্স হয়নি, তাহলে 2 লাগবে। ঠিক আছে, দেখো তো একবার তাকিয়ে একবার, যে তোমাকে বলেছে এটা 2 মানে কত, 2 ইন্টু ম্যাগনেসিয়ামের মাস কত হয় 24, মানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম রিয়াক্ট করছে। প্রশ্নে কি বলা আছে যে এত গ্রাম অক্সিজেন, গ্রামেই দেওয়া আছে, অক্সিজেন কত আছে 2 ইন্টু 16 মানে 32 গ্রামের সঙ্গে। এইটুকু বলো, কোনো সমস্যা আছে নাকি? নেই তো? বেশ, বা তুমি তাকিয়ে দেখো একটুখানি, যদি একটু চালাকি করো তাহলে অ্যান্সারটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তোমাকে প্রশ্নে তোমাকে কি দেওয়া আছে দেখো তো একবার, 1 গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া আছে আর 0.56 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। কি দেওয়া আছে বললাম বলো? 1 গ্রাম ম্যাগনেসিয়াম
আর 0.56 0.56 গ্রাম অক্সিজেন। অক্সিজেন। এবার দেখো একটা জিনিস, এইখানটা করে এই মেন আমি তোমাকে একটা লেন্দি ওয়েতেই করে দিচ্ছি, তার একবার দেখে নাও একটুখানি ট্রিক্সটা। এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের রেশিও কত হচ্ছে দেখো, মাসের রেশিও 48, তাহলে 3:2। তাহলে দেখো একবার ম্যাগনেসিয়াম কিন্তু 3 ভাগ লাগলে অক্সিজেন 2 ভাগ লাগছে, ঠিক আছে? তাহলে কাজ করো, এই যে জিনিসটা আমাদের আছে না 1 গ্রাম আর 0.56, দেখো তো এটা 3 এটা 2 কিন্তু হলো না, এটা তো ডাবল হয়ে যাচ্ছে অলমোস্ট, তাই না? একটা কাজ করি, লেখো এই দিকে তাকাও একবার, এই ইকুয়েশন অনুযায়ী 32 গ্রাম অক্সিজেন reacts with 48 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে 1 গ্রাম অক্সিজেন reacts with 48/32 গ্রাম ম্যাগনেসিয়াম। তোমাকে প্রশ্নে বলা হয়েছে 0.56 গ্রাম অফ অক্সিজেন, তাহলে তার জন্য কতটা ম্যাগনেসিয়াম লাগবে আমি আবার হিসাব করে নিই। তাহলে 48 ইন্টু 0.56/32 এত গ্রাম ম্যাগনেসিয়াম লাগার কথা। আমি 16 দিয়ে কাটলে এটা 2 হয়, এটা 3 হয়, পয়েন্ট তুললে এখানে 100 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি করলে এটা 28 হচ্ছে, তাহলে 3 ইন্টু 28/100, তাহলে এটা গুণ করলে 84/100, তাহলে 0.86 গ্রাম ম্যাগনেসিয়াম লাগার কথা। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে ম্যাগনেসিয়াম লাগার কথা 0.8684 গ্রাম, তোমাকে প্রশ্নে দিয়েছে 1 গ্রাম, তাহলে এক্সেস কে থাকছে? ম্যাগনেসিয়াম থাকছে। কতটা থাকছে? 1 গ্রাম দিয়েছিল, কাজে লেগেছে 0.84, মানে কতটা এক্সেস থাকছে? 0.16 গ্রাম। এটা ভালো অঙ্ক ছিল, বুঝতে পারলে নাকি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি যে শর্টকাটটা তোমাকে বোঝাচ্ছিলাম না, এবার তাকিয়ে দেখে নাও কি করে করে। এটা করতেও হতো না, তুমি মুখে মুখে করতে পারতে। দেখো এটা 3:2 বেরিয়েছিল, আর তোমাকে দেয়া আছে 1 গ্রাম ইস টু 0.56। আচ্ছা 0.56কে 2 ভাগে কনভার্ট করতে হবে, কথা বুঝতে পারছো? একে 2 ভাগে, তাহলে 2 ভাগ সমান যদি 0.56 হয়, তাহলে 1 ভাগ সমান কত হবে বলো তো? 0.28 হবে। আর এটা 3 ভাগ, 3 ভাগ মানে হয়ে যাচ্ছে 0.84। তাহলে দেখো 0.84 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত আমাদের? হয়েছে 1, তাহলে কতটা এক্সেস হয়ে গেল? 0.16। বুঝতে পারলে অঙ্ক করার প্রয়োজন পড়ে না। কতটা ক্লিয়ারলি বুঝতে পারলে? দেখো 0.28 কেন নিলাম? একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.56 হয়। এই দেখো 2 আছে এখানে, তাহলে নিশ্চয়ই ম্যাগনেসিয়ামটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখো একে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 0.84 আসার কথা, তোমাকে রেশিও তো দেওয়া আছে 1:0.56, তাহলে 1টা নিশ্চয়ই এক্সেস হয়ে গেল। কতটা এক্সেস হলো না 1 মাইনাস 0.84, তার মানে 0.16 গ্রাম। বুঝতে পারলে? যার যেটা ইচ্ছে, যদি কেউ ফের বলেছি, দেখো একবার তোমাকে আমি ক্লিয়ার। হ্যাঁ বলছি আমাদের ছিল, দেখো তো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন থেকে 2 mgO এটা ছিল, ব্যালেন্স করার জন্য 2 নিয়েছিলে, তাহলে এর মাস হচ্ছে 2 ইন্টু 24 সমান 48 গ্রাম, আর অক্সিজেনের মাস কত হবে? 2 ইন্টু 16 মানে 32 গ্রাম। তাহলে তুমি নিজেই বলো যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বাই মাস মানে ভরের অনুপাত কত? 48:32। এই দেখো 48, এখানে 32, তাহলে কাটাকুটি করলে 3:2 হয়ে যাচ্ছে। তোমাকে প্রশ্নে দেওয়া আছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের রেশিও বার করুন। প্রশ্নে দিয়েছে 1 গ্রাম ম্যাগনেসিয়াম আর 0.56 গ্রাম অক্সিজেন দেওয়া আছে। তাহলে তুমি একটু ট্রিক্স চালাও যে
0.56 কে কত দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 0.56 আসা উচিত। তাহলে কতকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো 0.28 কে, তাহলে 0.56 আসবে। তাহলে এই ম্যাগনেসিয়ামটা হওয়া উচিত এর সঙ্গে কত মাল্টিপ্লাই 3। কেন দেখো 3:2 লেখা আছে। ম্যাগনেসিয়াম যদি 3 ভাগ হয়, অক্সিজেন হবে 2 ভাগ, তাহলে অক্সিজেনের 2 ভাগ তো পেয়ে গেলাম। তাহলে ম্যাগনেসিয়ামের 3 ভাগ হলে কত হওয়া উচিত 0.84, কারণ 0.28 গ্রামকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.84 হয়ে যাচ্ছে। তাহলে নিজেই একবার তাকিয়ে দেখো যে এদের মধ্যে এই ডিফারেন্স কত হলো। তাহলে ছিল 1 গ্রাম, কাজে লাগছে 0.84 গ্রাম, তাহলে পড়ে থাকছে কত 0.16 গ্রাম। তাহলে 0.16 গ্রাম ম্যাগনেসিয়াম পড়ে থাকছে, কি হিসাবে পড়ে থাকছে, এক্সেস, যেটা রিয়াক্ট করছে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি। 6এরটা হলো 7এরটার অ্যান্সার শুনবো কারো কাছ থেকে। 7এর অ্যান্সার কে কি করেছো? সেটা সি একটা হয়েছে। 7এর একজনা বললো সি হয়েছে, বাকিরা? হ্যাঁ স্যার, ওটাই 32.05। আচ্ছা সি হয়েছে। সি, আচ্ছা সি হয়েছে। হ্যাঁ 47। সি এরটা যার যার হয়েছে তারই অ্যান্সার হবে। কাউকে কি করে দিতে হবে না করে ফেলেছো? তাহলে আর অ্যানালিসিসে গেলাম না 7এরটা। না স্যার, করতে হবে না। কি বলছো? বলছি স্যার করতে হবে না, ওটা হয়ে গেছে। ওকে বেশ, 8এরটায় চলে এসো। 8এরটা একটুখানি বলো দেখি কারো কি অ্যান্সার হয়েছে 8এরটা। আটেরটার অ্যান্সার কে কি বলবে? কারো হয়নি আটেরটা? আটেরটার অ্যান্সার যার যার বি এরটা হয়েছে তার তার ঠিক হয়েছে, দেখে আমাকে করে দিতে হবে। স্যার খাতায় করা আছে, ইকুয়েশনটা মানে পরীক্ষা দিচ্ছিলাম তো আর দেখিনি, তখন হয়ে যাবে না আমাদের একবার দেখলে। হ্যাঁ স্যার হয়েছে বি এরটাই। কাউকে করে দিতে হবে না, স্কিপ করে যাব? স্যার স্কিপ করে দিন। ওকে, 9এরটা বলো। 9এরটা সোজা প্রশ্ন ছিল, বাফারের প্রশ্ন। কেউ কিছু জিজ্ঞেস, কোন উত্তরটা হয়েছে বলো? যার যার পয়েন্ট, ডি এরটা উত্তর হলে ভুল আছে। যার যার 4.75 অ্যান্সার এসছে তার তার ঠিক আছে। স্যার করে দিন এটা। বেশ, তাকিয়ে দেখো একবার। হ্যাঁ স্যার এটা করে দিন। বলছি এই জিনিসটা কি? NH4, এটা উইক বেস। আর এটা কি? সল্ট অফ উইক বেস, যা তোমাকে পিএইচ দিয়ে দিয়েছে, দিয়ে পিকেবি ভ্যালু তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, উইক বেস অ্যান্ড ইজ সল্ট, তাহলে কার ফর্মুলা আসে বলো তো? জিনিসটা কি? উইক বেস অ্যান্ড ইজ সল্ট মানে বাফার সলিউশন। সবাই একমত? স্যার কেবি ফর্মুলা পিকেবি। স্যার POH সমান PKB হচ্ছে প্লাস লগ অফ সল্ট বাই বেস। বেস, দেখো কি ঠিকই বলতে চাইলো। 9এরটা তোমাকে বলেছে 0.1 নর্মাল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস 0.1 নর্মাল অ্যামোনিয়াম ক্লোরাইড, যার পিএইচ এর মান দেয়া আছে 9.25, দিয়ে তোমাকে বলতে বলেছে যে পিকেবি অফ দ্য বেস দ্যাট ইজ NH4OH সমান সমান কত। তাহলে এই যে কম্বিনেশনটা, এটা কি? উইক বেস
অ্যান্ড ইটস সল্ট, তাহলে বাফার হয়ে গেল। বাফার কি ধরনের বাফার? এটা বেসিক বাফার। তাহলে বাফারের ক্ষেত্রে যেহেতু বেস রয়েছে, তাহলে আমাদের ফর্মুলা কি? POH। এখানে পিএইচ আছে, 14 থেকে মাইনাস করতে হবে, 4.75 চলে আসবে। PKB লগ সল্ট, সল্ট মানে কি? NH4Cl বাই বেস, বেস মানে হচ্ছে কি? NH4OH। আচ্ছা, POH মানে কি? 14 মাইনাস PH সমান সমান থেকে গেল PKB প্লাস লগ, ভ্যালুগুলো বসাও। এই দেখো, এই দুটো ভ্যালু পুট করে দাও, 0.1 বাই 0.1 কেটে গেলে লগ 1 মানে 0 হয়ে গেল। তাহলে থেকে গেল শুধুমাত্র PKB। 14 মাইনাস তোমাকে PH এ ভ্যালু দিয়ে আছে কত? 9.25। দেখো তোমার অ্যান্সার নিশ্চয়ই বেরিয়ে যাচ্ছে। দেয়ারফোর PKB সমান 14 মাইনাস 9.25, তাহলে 4.75। বুঝতে পারলে? এটা এক স্মার্ট ট্রিক ছিল, আর কিচ্ছু না, সহজ অঙ্ক ছিল এটা। ক্লিয়ার হয়েছে সকলে? বেশ, তারপরেরটা শুনবো অ্যান্সার। হাইয়েস্ট পিএইচ, তাই তো? 84 এর সবাই ডি করেছো? 84 এর অ্যান্সার হবে, মানে 84 মিন্স আমার কোশ্চেন নাম্বারে ছিল, এটা অ্যান্সার হবে সি এরটা, মানে 10 নাম্বারেরটা। কার কার হয়েছে, কার কার হয়নি বলো। স্যার হচ্ছে যেই মলিকিউলসের মানে কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কম থাকবে সেটাই তো বেশি বেস। অত কঠিন করে ভেবো না। দেখো, হাইয়েস্ট পিএইচ মানে পিএইচটা অনেক বেশি, তার মানে বেসিক রেঞ্জে চলে গেছে, হ্যাঁ কি না? 7-এর উপরে চলে গেছে, 7, 8, 9, 10। বেশ, এবার তোমার কাজ করো, বলছে ওয়াটার সলিউশন, সবার সঙ্গে জল মেশাতে হবে। কথা বুঝতে পারলে? একবার অপশনগুলো দেখো, একবার কি কি তোমাকে বলেছে। তোমাকে বলা হয়েছে, প্রথম অপশন ছিল NaCl, তাকে অ্যাকোয়াস সলিউশন জল দিচ্ছ, তাহলে জল দিলে তাকে এইটা ভেঙে যায়, এইটা ডিসোসিয়েট করে যায়, তাহলে হয়ে যাচ্ছে NaOH প্লাস HCl। তোমার হিসাব মতো এটা স্ট্রং বেস, এটা স্ট্রং অ্যাসিড, তাহলে এক্সপেক্টেড এর পিএইচ অ্যারাউন্ড 7 হবে, নর্মাল একটা। অপশন বি দেখে নাও একবার, তোমাকে দেওয়া আছে NaHCO3, তার সঙ্গে আবার তুমি কি দিচ্ছ? জল দিচ্ছ, তাই এটা কেটে যাবে, এই বন্ডটা ব্রেক করবে, তাহলে NaOH হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে তোমার আসছে হচ্ছে H2CO3। বলছি H2CO3 মানে কি অ্যাসিড? না কার্বনিক অ্যাসিড। এটা কেমন অ্যাসিড? একটা উইক অ্যাসিড। এটা আমাদের কি? স্ট্রং বেস। ঠিক আছে, অপশন সি দেখো একবার, Na2CO3 প্লাস জল দিচ্ছ, তাহলে এক্সপেক্টেড এইটা ভাঙলে 2 অণু লাগবে, তাহলে 2 অণু লাগছে, এটাও তৈরি হচ্ছে NaOH প্লাস H2CO3। এটা উইক অ্যাসিড, এটা স্ট্রং বেস, কিন্তু তাকেই দেখো, এটাতে কিন্তু দেখো পুরোপুরি H প্লাসটা সব চলে, প্রশম লবণ ছিল এটা, তাই এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এর পিএইচ কি হবে? বেশি বেসিক রেঞ্জে আসবে। এটা তো প্রথমেই বাদ চলে গেল, কারণ 7 চলে আসছে, এটাও বেসিক, এটাও বেসিক, কিন্তু এটা মোর বেসিক হলো। আর একটা লাস্ট অপশন তোমাকে দেখো দেয়া আছে NH4Cl, তাকে যদি ওয়াটার মেশাও তাহলে কি তৈরি হবে? NH4OH প্লাস HCl। এটা স্ট্রং অ্যাসিড, এটা উইক বেস, তাহলে স্ট্রং অ্যাসিডের ধর্ম বেশি প্রাধান্য পাচ্ছে, মানে এই জিনিসটা সলিউশনে পিএইচটা অবশ্যই লেস দেন 7 হয়ে যাবে। এই প্রশ্নটা যদি আসতো যে সবচেয়ে পিএইচ কার কম, তখন কিন্তু তুমি অ্যান্সার করতে এইটা অপশন 4টা, যেহেতু তোমার কাছে যে পিএইচ সবচেয়ে বেশি, তাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা? না অপশন সিটা। এই দুটোর মধ্যে কম্পিটিশন চলছিল, কিন্তু এ অ্যাকচুয়ালি জিতলো। বোঝা গেছে লজিকটা কিভাবে জল দিয়ে হাইড্রোলিসিস করে দিলাম?
হ্যাঁ স্যার। এবার তারপরের প্রশ্নটা 11 নম্বর কোশ্চেন, এটা একটু সি আরেকটু এরটা, কোনটা বলছো? সি এরটা। সি এরটা? সি হবে না, এটা হবে ডি অ্যান্সার। মানে তুমি কোন সি এরটা বলছো, এইটা বলছো? না স্যার, সি অপশনটা হবে ওটা বললাম। অপশন সি বলছো তো? স্যার ওই যে 75 ml M/5 HCl প্লাস 25 ml NaOH, হ্যাঁ ওইটা বলছি। হ্যাঁ হ্যাঁ, মানে এদিক থেকে ডি, এটা তো নয় অ্যাকচুয়ালি, মানে অ্যান্সার হচ্ছে এই যে এই জিনিসটা, মানে ডি এরটা অ্যান্সার অ্যাকচুয়ালি। আর এটা কার কার হয়েছে কার কার হয়নি, কাকে কাকে করে দিতে হবে? স্যার করে দিতে হবে। করে দিন এটা একটু। দেখো এইটা করার সময় একটু মিলিমোলার কনসেপ্টে যাবে, মিলিমোল করলে তাড়াতাড়ি সোজা হয়ে যাবে ব্যাপারটা। তোমাকে পিএইচ, তোমাকে যদিও বলেছে পিএইচ, তুমি চিন্তা করো না পিএইচ ক্যালকুলেশন করো, তাহলে তো পুরো মরে যাবে, ক্যালকুলেশন করতে করতে সময় লাগবে প্রচুর। মেসেজ করলে তো দেখতে পাবো না অর্পণ, মুখে বলতে হবে, তাও মেসেজটা একবার আওয়াজ হলো বলে দেখতে পেলাম একবার, আমরা তো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। যাই হোক, দেখো একটা সুবিধা আমাদের, দেখো এটা হচ্ছে কি মোনোবেসিক অ্যাসিড, এটাও মোনোবেসিক অ্যাসিড, এটাও মোনোবেসিক অ্যাসিড, এটাও মোনোবেসিক অ্যাসিড, যেহেতু একটা করে H+ ছাড়ছে তাই এটা মোনোবেসিক অ্যাসিড, মানে যাকে আমরা বাংলায় বলি একক্ষারীয় অ্যাসিড। আর এটা হচ্ছে গিয়ে NaOH, মানে কি বলতো মোনো অ্যাসিডিক বেস, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, ঝামেলা নেই। যদি H2 এর উপর আসতো তাহলে কিন্তু প্রবলেম হতো। তাহলে এখানে কাজ করি আমি, আর সব কটা মোলার রিটিতেই দেওয়া আছে। তাহলে প্রথমে এক কাজ করো, প্রথমটা মিলিমোলার বার করো, তাহলে 60 ইন্টু 1/10, এই দেখো M/10 মানে 1/10, তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে 6 মিলিমোলার। এটা হচ্ছে আমাদের কত 40 ইন্টু 1/10 মানে 4 মিলিমোলার। পরেরটা দেখো একবার কত হবে তাহলে বলো তো, 10 দিয়ে ডিভাইড করলে 5.5 মিলিমোলার, এটা হচ্ছে 4.5 মিলিমোলার। এটা হচ্ছে কি আমাদের কত না 25 মিলিমোলার, এটা হচ্ছে 5 মিলিমোলার, এটা হচ্ছে আমাদের 10 মিলিমোলার, এটাও 10 মিলিমোলার। স্যার ওটা 15 হবে। কোনটা বলো তো? হ্যাঁ এটা 15, ওই যে 20। হ্যাঁ হ্যাঁ স্যার। 15 হবে। এবার দেখো একটা জিনিস, পিএইচ বলেছে 1, পিএইচ 1 মানে দারুণ অ্যাসিডিক, খুব ভীষণ অ্যাসিডিক, পিএইচ 1 মানে 7 থেকে অনেক কম। দেখো এটা দুটোই 10, বেস আর অ্যাসিডে দুটোই মিলিমোলার 10, মানে এই অপশনটা কাটা, ইকুয়াল আছে। দেখো কোথায় কোথায় অ্যাসিড বেশি আছে, দেখো এখানে অ্যাসিড বেশি আছে এর থেকে, তাহলে এটা হতে পারে অপশন 1 হতে পারে। দেখো এখানে অ্যাসিড বেশি আছে, এটাও হতে পারে, এখানেও অ্যাসিড বেশি আছে, এটাও হতে পারে। কিন্তু দেখো যেহেতু ভীষণ স্ট্রং অ্যাসিডিক, তাহলে আমরা অপশন এলিমিনেট করলে এইটা আর এটা এলিমিনেট করতে পারবো, আমরা সেটাকে অ্যান্সার বলতে পারবো। কারণ দেখো এর 5 মিলিমোলার NaOH কে অ্যাসিডের 5 মিলিমোলার NaOH খেয়ে নেবে, তারপরেও তোমার এক্সেস থেকে থাকবে কত না 10 মিলিমোলার। ব্যাস, এবার যদি আমরা সেই 10 মিলিমোলারকে আমরা মোল পার লিটারে কনভার্ট করে নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কিন্তু পিএইচ 1 এমনি চলে আসবে। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। কারো কোনো সমস্যা? স্যার এটা যদি NaOH না থেকে অন্য কোনো সাবস্টেন্স থাকে তাহলে এটার অপশনগুলো কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে? অন্য যে কোনো সাবস্টেন্স থাকলেই তুমি জানবে যে এরকম টাইট্রেশন দিচ্ছে মানে একটা অ্যাসিড একটা বেস দেবে, NaOH এর জায়গায় অন্য কোনো বেস দিতে পারতো, ঠিক আছে? তখন তুমি সবসময় মিলিমোলারে কনভার্ট করবে। আর শুধু মাথায় রাখবে যদি ডাইবেসিক অ্যাসিড বা ওখানে যদি ডাই অ্যাসিডিক বেস হতো, তাহলে যত বেসিক অ্যাসিড বা যত অ্যাসিডিক বেস বলছো তার স্ট্রেন দিয়ে গুণ করে দেবে। যদি ডাইবেসিক হতো ধরো H2 এর উপর থাকতো, তাহলে আমি কি করতাম 60 ইন্টু 1/10 ইন্টু 2 করে দিতাম, ঠিক আছে? আর কিছু নেই। স্যার বলো। স্যার এ আর বিটা কেন কাটলেন? বলো এ আর বি অপশনটা কেন কাটলেন, মানে ওটা কেন হবে? আমি বলতে চাইছি, দেখো তাকেই দেখো, বেশি স্পিকারটা অফ করো,
বলছি যে এখানে এক্সেস কতটা পড়ে থাকছে, দেখো 6 মিলিমোলার অ্যাসিড ছিল, 4 মিলিমোলার বেস ছিল, তাহলে এখানে এক্সেস থাকছে 2 মিলিমোলার, আর এখানে এক্সেস থাকছে দেখো তো কত, দেখো একবার 1 মিলিমোলার। ঠিক আছে তো, তাহলে এখান থেকে তো আমি পিএইচ বার করব, আর এখানে থাকে 10 মিলিমোলার। ক্যালকুলেশন যদি করো বাড়িতে দেখবে যে 10 মিলিমোলারের জন্যই একমাত্র পিএইচটা 1 আসছে। বুঝতে পারলে? যেহেতু চরম অ্যাসিডিক তাই আমি সেই সেন্সে করলাম ওটাকে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা নিজেরা একবার খাতা পেন নিয়ে একবার দেখো একবার হচ্ছে নাকি একবার 10 মিলিমোলারটা। স্যার আরেক দিক দিয়েও ভাবতে পারি যে লগ 10 1 হয়ে যাবে। লগ 10 1, হ্যাঁ সে তো হয়ে যাচ্ছে 10, তাতে তো তোমার পিএইচ সমান তো মাইনাস লগ অফ এইচ প্লাস না, ওটা একটু ভাবো। হ্যাঁ স্যার। আমি করে দেবো অঙ্কটা, একবার দেখবে 10 মিলিমোলার কি করে এক আসছে। দেখো 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 আমি বলেছি, দেখো তুমি বললে তোমার অপশন সিতে 10 মিলিমোলার এক্সেস কি ছিল আমাদের, HCl ছিল। এবার লজিকটা বোঝার চেষ্টা করো। আচ্ছা 10 মিলিমোলার মানে 10/1000 মোল, কোনো আপত্তি নেই নিশ্চয়ই। এই 10/1000 মোলটা কত হয়েছে দেখো তো, 75 ml তুমি HCl এর সঙ্গে যখন 25 ml NaOH মিশিয়েছিলে, তাহলে তুমি একটা কথা আমাকে বলো যে অ্যাকচুয়ালি ছিল কত, 75 ml HCl আর 25 ml NaOH, মানে 100 ml এ ছিল, কোনো আপত্তি আছে? কারো সমস্যা কোনো? তাহলে 100 ml সলিউশন কন্টেন্টস, দেখো কেটে দাও, কত হলো 1/100 মানে 10⁻⁻² মোল HCl। তোমাকে মোল পার লিটারে বার করতে হবে, আর 1 লিটার মানি আমাদের হয়ে যাবে কত, 1000 ml। ক্যালকুলেশন করো 10⁻² 100 মানে 10 এর স্কোয়ার, আর 10⁻² ইন্টু 1000 মানে হচ্ছে তোমার কত না 10⁻3/10⁻²। এটা ক্যালকুলেশন কত দাঁড়াচ্ছে, 10⁻4 ইন্টু 10⁻3 মানে 10⁻1 এত মোল। তাহলে তোমার কি কনসেন্ট্রেশন দাঁড়ালো 10⁻1 মোল পার লিটার। আমাদের পিএইচ বার করতে হয় মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, তাহলে মাইনাস লগ অফ 10⁻1 বসিয়ে দাও, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত প্লাস লগ 10, লগ 10 এর মান তো 1 হয়ে যায়, তাহলে 1 ইন্টু 1 সমান সমান 1। বলো বুঝতে পারলে কিনা এবার? কার কোনো সমস্যা? আমি মিলিমোলারকে মোলে কনভার্ট করলাম, যে মোলটা ছিল টোটাল সলিউশন কতটাতে, যতটা অ্যাসিড আর যতটা বেস মিশিয়েছো সেই সলিউশনে। তাহলে 100 ml সলিউশনের মধ্যে থাকছে 1/100 মোল HCl, একে কত আর হাজারে কত। তাহলে তুমি মোল পেয়ে গেলে, সেই মোলটা পাচ্ছ 1000 ml এ মানে 1 লিটারে, তাহলেই মোলার কনসেন্ট্রেশন মোল পার লিটার পেয়ে গেলে। তাকে এবার পিএইচ এ ফর্মুলা ফেললে বেরিয়ে গেল। যে জিজ্ঞাসা করলে তার উত্তর কি পাওয়া গেছে? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, স্ট্রংগেস্ট কনজুগেট বেস ছিল C3COO-। সবার তাই হয়েছে? ডি। হ্যাঁ, সবার একমত? দেখো আমি পড়ানোর সময়ও বলেছিলাম, এখনো বলছি, অ্যাসিডের থাকে কনজুগেট বেস। বলছি অ্যাসিড যদি স্ট্রং হয়ে যায় কনজুগেট বেস উইক হয়, আর অ্যাসিড যদি উইক হয় কনজুগেট বেস স্ট্রং হয়। তাহলে NO3- বাপ, NO3- যাকে দেখছো তার বাপের নাম কি, নাইট্রিক অ্যাসিড। এটা কোথা থেকে এসছে বলো তো, CH3COH থেকে। HCl থেকে এসছে Cl-, এটা এসছে তোমার H2SO4 থেকে। তুমি তাকিয়ে দেখো একবার একটা জিনিস, লক্ষ্য করলে বুঝতে পারবে যে দেখো এটা স্ট্রং অ্যাসিড কেটে দাও, এটাও স্ট্রং অ্যাসিড কেটে দাও, এটাও স্ট্রং অ্যাসিড কেটে দাও, তোমাকে স্ট্রংগেস্ট বেস চেয়েছে। তাহলে স্ট্রংগেস্ট বেস মানে উইক অ্যাসিড। দেখো বেস যদি স্ট্রং হয়
তাহলে অ্যাসিড কি হতে হবে? উইক হতে হবে। দেখো এই দেখো উইক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড। অ্যাসিড অর্গানিক অ্যাসিডটা তো উইকই হয়, এটা উইক অর্গানিক অ্যাসিড। কিভাবে এলিমিনেট করলাম প্রসেসটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অর্পণ সব ক্লিয়ার হয়েছে? স্যার তিনটা একবার দেখান। হ্যাঁ দেখাচ্ছি। অর্পণ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। বিমল? হ্যাঁ স্যার ক্লিয়ার। সৈকত? হ্যাঁ স্যার। সায়ন্তী? হ্যাঁ স্যার। স্নেহা? স্বস্তিকা? হ্যাঁ স্যার। সায়ন্তিকা? হ্যাঁ স্যার। সায়ন্তিকা কোন কোশ্চেনটা বললে? তিনটা। সলিউশনটা তো? কোশ্চেন দেখবে না সলিউশন দেখবে? সলিউশন। দেখি দাঁড়াও, এই দেখো তিনেরটা। কারো কোনো ডাউট থাকলে এই অ্যাসিড বেস আর মোল কনসেপ্ট, কনসেন্ট্রেশন, টার্ম রিলেটেড আর এখন এক্সাম নেওয়া হবে না, এরপরে আবার মে মাসের শেষের দিকে যখন 3-4টে চ্যাপ্টার একসঙ্গে নেব তখন আমি আবার এখান থেকে কোশ্চেন দেবো। এখন তোমরা রিভিশন করতে থাকো। আর কারো কোনো ডাউট আছে কোনো এই চ্যাপ্টার রিলেটেড কোনো টপিকসে? এই চ্যাপ্টার রিলেটেড অ্যাসিড বেস, সল্ট, বাফার সলিউশন, সলিবিলিটি প্রোডাক্ট, পিএইচ ক্যালকুলেশন, কনজুগেট অ্যাসিড বেস, ব্রনস্টেল-লাউরি কনসেপ্ট, লুইস কনসেপ্ট, আরএনএস কনসেপ্ট, তারপর তোমার হচ্ছে কি আমাদের সলিবিলিটি প্রোডাক্ট রিলেটেড যা যা রয়েছে, তার সঙ্গে কনসেন্ট্রেশন কোনো টার্ম, মোলারিটি, মোল ফ্র্যাকশন, নর্মালিটি, মোল কনসেপ্ট, অ্যাটমস ক্যালকুলেশন, ইলেকট্রন ক্যালকুলেশন, মলিকুল ক্যালকুলেশন, মাস ক্যালকুলেশন, ভলিউম ক্যালকুলেশন, এইরকম রিলেটেড কোনো প্রবলেম কারো আছে? স্যার হয়ে গেছে। আর কারো কোনোটা প্রশ্নটা দেখে বলতে হবে প্রবলেম। হ্যাঁ একটুখানি তো পড়তে হবে এবার একটুখানি। অনেক কিছুই আটকেছে কিন্তু মানে প্রচুর কঠিন কঠিন কোশ্চেন তো। তোমাদের লেভেলে যেটা দরকার তোমাকে দেখো শোনো, প্রশ্ন তুমি দেখো, যদি সাপোজ ভেবে নাও যে তুমি জিলেট পরীক্ষা দেবে, তুমি যেই মেনের প্রশ্ন সলভ করছো, অত লেভেল তো দেবে না, এটা তো মানো তোমরা। হ্যাঁ স্যার, আর তাতে দ্রবণটাও নেই। হ্যাঁ আমি তোমাকে সেটাই বলছি যে তোমাদের তো তোমাদের যদি খুব ম্যাক্সিমাম লেভেল ওরা ধরে তাহলে হয়তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট নিট লেভেল, যদি খুব শক্ত প্রশ্ন করে এর থেকে স্ট্যান্ডার্ড হবে বলে আমার মনে হয় না। আর আমি প্রশ্ন দিয়ে যেটা বুঝতে পেরেছি ওর থেকে স্ট্যান্ডার্ড হয় না। এবার তোমাকে দেখতে হবে যে কোনটা নেসেসারি আর কোনটা লাক্সারি। তুমি যদি দেখা যায় যে এক্সেসিভ প্রশ্ন করলে প্র্যাকটিস ভালোই হলো, কিন্তু সেই পরীক্ষার হলে এত কঠিন কঠিন করে গেলে পরীক্ষার হলে সোজা সোজা প্রশ্ন এলো, কিন্তু তোমার বেসিক ছোট্ট ছোট্ট কনসেপ্টে হয়তো একটুখানি প্রবলেম আছে, তুমি সেই ছোট্ট কনসেপ্ট না থাকার দরুন তুমি হয়তো নেগেটিভ মার্কস খেয়ে আসবে। সেই জন্য বেসিক টু মানে ফাউন্ডেশন থেকে শুরু করো তো একদম আপার লেভেল পর্যন্ত যতটা পসিবল। আগে কিন্তু বেস ক্লিয়ার করতে হবে। আমাদের পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে স্যার প্রশ্ন দেবে আমি প্রশ্নগুলো সলভ করব, সেখান থেকে আমি অ্যানালিসিস দেখে নেবো স্যারের, তাহলে আমার অনেক ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য আমি স্যার যেহেতু এই চ্যাপ্টারটা পরীক্ষা নেবেন বলেছেন, তাহলে আমি এক কাজ করি, আমি ভালো করে পড়ে রাখি, দিয়ে এক্সাম দেবো। তাহলে তোমার পড়ে রাখাটাই আসল রসদ তোমার, ওটা তুমি পড়েছো মানে তোমার একবার রিভিশন হলো, প্লাস কোশ্চেন অ্যান্সার করলে, তোমার যে যে জায়গায় প্রবলেম হচ্ছে তুমি আইডেন্টিফাই করলে, সেগুলো আবার রিভিশন দেবে, আর যেগুলো ডাউট হলো সেগুলো স্যারের কাছ থেকে অ্যানালিসিস দেখে নিলে, এবং সেই অ্যানালিসিস রিলেটেড শর্টকাট টেকনিক যা যা স্যার বললো, এবং সেই টপিকস রিলেটেড আর যদি কোনো প্রশ্ন হতে পারে সেগুলো স্যার বললেন, সেগুলো শুনলে, তাহলে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আমার এটাই বলার উদ্দেশ্য ছিল তোমাদেরকে যে তোমরা রিভিশন দাও। ঠিক আছে স্যার। বলছি তাহলে নেক্সট দিন একটা কাজ করলে হয় না যে আমরা ওই 3টে চ্যাপ্টার রিলেটেড একবার এক্সাম নিয়ে নিই? হ্যাঁ স্যার। তোমাদের 3টে স্যার চ্যাপ্টার নেক্সট টাইম বলবেন নেক্সট উইকে? হ্যাঁ নেক্সট উইক। 3টে কি কি চ্যাপ্টার থাকবে স্যার?
তিনটে চ্যাপ্টার তোমাদের হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার ধরো, কেমিক্যাল বন্ডিং আর অ্যাসিড বেস সল্ট, এই তিনটেই আমরা নিয়েছিলাম। তাহলে ওই তিনটেকে আবার ইন্টারলিঙ্ক করে একবারে নিয়ে নিই, ঠিক আছে? সবাই হ্যাঁ স্যার। হ্যাঁ সবাই তাহলে মোটামুটি ধরে নাও, আমি তোমাকে বলছি যেটা মানে তোমাদের এটাও 6 মে নেব, ঠিক আছে? তারপরে নেক্সট উইকে তোমাদের এই 6 আর 7 13তে তোমাদের এইটা নেবো, অক্সিডেশন রিডাকশন ইলেকট্রোকেমিস্ট্রি। তারপরে তোমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তো হয়ে গেছে না আমাদের? হ্যাঁ স্যার। তাহলে 13তে পরে 20তে নেব আমি এইটা। আর তারপরে তোমাকে নেব হচ্ছে গিয়ে এই তিনটেকে আবার ইন্টারলিঙ্ক করব, মানে এই দুটোকে মিশিয়ে আবার একবার 27th নেব। তারপরে তোমার এইটা জুনে নেব, আর এই দুটোকে জুনের সেকেন্ড উইক। স্যার এই দুটো কোনো পড়াই হয়নি। হ্যাঁ সেই জন্য টাইম নিলাম, এর মাঝখানে করিয়ে নিয়ে আমরা তারপরে করব, ঠিক আছে? এটা সেকেন্ড উইক অফ জুন, এই দুটোকে তাহলেই হয়ে যাবে। সবাই বুঝতে পারলে? শুনলে সবাই? অর্পণ, বিমল, সৈকত, সায়ন্তী, স্বস্তিকা, হ্যাঁ স্যার। সায়ন্তিকা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।